হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। তো এটা আমি মন্দির থেকে স্টার্ট করছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম নবদ্বীপে। তো নবদ্বীপ থেকে যাওয়ার পরে ভাবছিলাম তারকেশ্বর বাবা দর্শনে যাব। তখন ছিল বলরামের সময়। তো বলরামের জন্য এত এত ভিড় ছিল, আমরা তোকে বাবাকে দর্শন করতে গেলাম না। পরে আমরা নবদ্বীপে ঘুরে আসি। নবদ্বীপ ঘুরে এসে তারপর ভাবলাম মায়াপুর যাব। তো বাবা আমাকে সঙ্গে সবাইকে রেডি করে নিয়ে মায়াপুর যাওয়ার জন্য রেডি হলাম। মায়াপুর যাওয়ার জন্য রেডি হয়ে পরে আমরা আসলাম টোটো দিয়ে লঞ্চ ঘাটে, লঞ্চে করে আসলাম। লঞ্চ দিয়ে এখন যাব আমরা মন্দিরে, মায়াপুর মন্দিরে যাব। মন্দিরে যাচ্ছি এখন। তো অনেক বৃষ্টি পড়ছিল, তা ছাতা ছিল আমার, ছাতাটা আমার মাসিমাকে দিয়েছিলাম একটা। লঞ্চে দেখা হয়েছিল তার গায়ে বৃষ্টি লাগছিল, তার জন্য আমরা আমার ছাতাটা মাসিমাকে দিয়ে দিলাম। তারপর অনেকটা বৃষ্টি হচ্ছিল, তার জন্য মন্দিরটা হালকা হালকা দেখা যায়, একদম কোনো রকম দেখা যাচ্ছে মন্দিরটা লঞ্চের থেকে। আমরা লঞ্চ থেকে নেমেও অনেকটা বৃষ্টি পেয়েছিলাম। তারপর আমরা মন্দিরে যাব এখন। মন্দিরে লঞ্চে আছি এখন আমরা। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরে এসে গেছি। এখন যাব আমরা গীতা ভবনে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জন্য আমরা আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো প্রসাদ খাবো 60 টাকা দিয়ে, একদম পনির দিয়ে প্রসাদ দিয়ে দেবে আপনাদেরকে সুন্দর করে। এখানটায় আমরা প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে আমরা একটু রেস্ট করে নিলাম। একটু রেস্ট করার পর আমরা এখন যাব গৌশালাতে। আর এখানে গৌশালা এসে পড়লাম আমরা। এখানে গৌশালা মন্দিরে এখানে এসে গৌশালাতে অনেক গোমাতা গাভীকে দর্শন করে নিলাম। এখানে অনেক গাভী মাতা আছে, অনেক গৌমাতা আছে। তো এখান থেকে আবার যাব আমরা সমাধি মন্দিরে, মায়াপুরে। এখানটায় আমরা সমাধি মন্দির দর্শন করব। সমাধি মন্দির দর্শন করে সন্ধ্যা আরতি তো মোবাইল আমরা কাউন্টারে জমা রাখতে হবে। কাউন্টারে জমা রেখে যাব সন্ধ্যা আরতি দেখবো বলে। আর সমাধি মন্দিরের ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে মোবাইল রাখতে হবে, কাউন্টারে জমা রাখতে হবে। একটা মোবাইল 5 টাকা করে নেবে। তো মোবাইল আমাদের জমা রেখে যেতে হবে আমাদের সমাধি মন্দিরের ভিতরে। মায়াপুর মন্দিরের বাইরে অনেক সুন্দর কীর্তন পরিবেশন করেন এবং নৃত্য পরিবেশন করেন ফরেনারগুলো। অনেক সুন্দর কীর্তন হয় এখানটায়, আপনারা দেখে মন মুগ্ধ হয়ে যাবেন।